তিনি আমাদের শ্রী গৌরাঙ্গ। অবতীর্ণ হলেন কোথায়? কলিযুগে গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ। এখন প্রশ্ন হলো, নবদ্বীপকে আমরা শ্রীধাম কেন বলছি? শ্রীধাম মানে হচ্ছে সব থেকে সুন্দর ধাম, সব থেকে সুন্দর ধাম। ভারতবর্ষের 4টি ধাম শাস্ত্র মতে ব্যবহার করা হয়েছে। এক হচ্ছে শ্রী জগন্নাথ ধাম, সর্বশ্রেষ্ঠ ধাম। দ্বিতীয় হচ্ছে রামেশ্বরম, তৃতীয় হচ্ছে দ্বারকা, চতুর্থ হচ্ছে কেদারপত্রী দ্বারক। কিন্তু 4টে ধাম বটে, কোনোটাকে শ্রীধাম বলা হচ্ছে না। শ্রীধাম এবং কেবলমাত্র নবদ্বীপ। তাহলে নবদ্বীপ শ্রীধাম কেন? না, যেহেতু নবদ্বীপের মাটিতে দুই শক্তি এক হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আবির্ভাব, সেই জন্যই নবদ্বীপকে বলা হচ্ছে শ্রীধাম নবদ্বীপ। তাহলে স্বয়ং ভগবান রাধার কান্তি ধরি হইলেন নদিয়া বিহারী, কলিযুগের অবতরী। তাহলে আসার কারণটা কি? সত্যের যিনি নারায়ণ, তেতার যিনি শ্রীরামচন্দ্র, দাপরের যিনি মদন মোহন, তিনি কলিযুগের শ্রী সচিনন্দন। আসার কারণটা কি? কলিযুগের মানুষদের মুক্তি দেখাতে, উদ্ধার করার জন্য। কলিযুগের মানুষদের, কেন কলিযুগে মানুষদের পরামর্শ খুব অল্প, কলিযুগের বয়সও অল্প। সত্যযুগের বয়স ছিল 17,96,000, তেতা যুগে হয়ে দাঁড়ালো 17,28,000, তেতা যুগে হয়ে দাঁড়ালো 12,96,000, দাপর যুগ হয়ে গেল 8,64,000, কলিযুগ হয়ে গেল 4,32,000। আর আমরা কলিযুগের মানুষ, আমাদের জীবন ধন্য যে এই কলিযুগে মহাপ্রভুর আবির্ভাব। তাহলে প্রথম কি বলেছি? না, কলির জীবের মুক্তির পথ দেখাতে তিনি কলিযুগে অবতীর্ণ হলেন। তাহলে কলিযুগের মুক্তির পথটা কি? কি পথ? হরে রে রাম, হরে রে রাম, হরে রে নাম কেবলম, হরে রে নাম কেবলম, কলৌ নস্তি বনস্তে নস্তে গতিরন্যথা, গতি অন্যথা। কলিযুগে মুক্তির পথ হরের নাম কেবল। না না, সেখানে কিন্তু মহাপ্রভু কোনো জায়গায় উদ্ধৃতি দেননি তোমরা যাগযজ্ঞ করো না, পূজা অর্চনা করো না, ধ্যান করো না, সব করো, কোনো জায়গায় বাধা নেই। তবে ধ্যান করতো সত্যযুগের মানুষ, তেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপরে পরিচর্যায়ন, সব করো কিন্তু নামকে সঙ্গে রাখো। হাতে করো কাম, মুখে রাখো নাম। কর্ম করো কিন্তু মুখে নাম রাখো। নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্য শুদ্ধ পুণ্য মুক্ত বিদ্মাত্মা নামি নামিন। এটা মনে রাখতে হবে। নামের মধ্যে নামই নেমে আসেন। নাম বানান কি? দন্তন্য একার মো নাম। ব্যাকরণ করলে কি হয়? ভাঙলে
নম ধাতু থেকে নাম কথা সৃষ্টি। আর নম ধাতুর অর্থ কি? নামানো। তাহলে নাম করলে কি হবে? নামই নেমে আসবে। এই যেখানে নাম চলছে, আমরা প্রায় কীর্তনীয়রা বলে থাকি যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হচ্ছে মধুর মধুর বৃন্দাবন। হরি হরি বল। তাহলে একটা কথা, এই জন্যে কলির মানুষ ধন্য। কি জন্যে? না, একটা নাম করলেই মুক্তির পথ। সে নামটা কি? হরে নামৈব কেবলম। আর এই নাম প্রচার করা প্রথম শুরু হয়েছিল নবদ্বীপে। কাকে দায়িত্ব দিয়েছিলেন? যিনি ছিলেন শ্রী গৌরাঙ্গের অভিন্ন হৃদয়। কি নাম? শূন্য শূন্য নিত্যানন্দ। এক গেল, আর একজনকে শোনো হরিদাস। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। শোনো শোনো নিত্যানন্দ। শোনো হরিদাস। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। সর্বত্র হরি নাম করো হে প্রকাশ। সর্বত্র হরি নাম করো প্রকাশ। তোমরা সর্বত্র হরি নাম করো প্রকাশ। সর্বত্র হরি নাম করো প্রকাশ। যাও যাও যাও, চলে যাও দুজনে। কি করবে জানো? নয়নে ঘেরিবে যারে, হরি নামে দিবে তারে। নয়নে হেরিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। নয়নে নয়নে ঘেরিবে যারে, কৃষ্ণ নামে দিবে তারে। নয়নে হেরিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। যাকে চোখে দেখতে পাবে। যেন জাতের বিচার করো না দাদা, জাতের বিচার করো না দাদা। জাতের বিচার করো না যেন দাদা। জাতের বিচার করো না দাদা। বলবে আরে বলাই, যেন জাতের বিচার করো না দাদা। বলবে আরে বলাই। যেন জাতের বিচার করো না দাদা। না 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 না, নয়নে হেরিবে যারে, হরি কৃষ্ণ নাম দিবে তারে। যেন জাতের বিচার করো না। যদি না নেয়, হ্যাঁ দিদি ভাই, যদি না নেয় কি হবে? যদি নাম না নেয়, দাদা হাতে ধরে নাম বিলাইবে। বলবে হরি, দাদা হাতে ধরে নাম বিলাইবে। হাতে ধরে নাম বিলাইবে। যে না হরি নাম লইবে, হাতে ধরে নাম বিলাইবে। না কৃষ্ণ নাম লইবে। হাতে ধরে নাম বিলাইবে। যদি তেড়ে মারতে আসে কি হবে? দাদা মার খাবে, কিন্তু মারবে না। মার খাবে কিন্তু প্রত্যাঘাত করবে না। হাতে ধরে নাম দেবার পরে যদি নাম না বলে, যদি নাম না নেয়, তাহলে কি করবে যেন? দাদা কি করব? দাদা পয়ে তারে পায়ে পড়িবে। পরে তারে পায়ে পড়িবে। পরে তারে দাদা পরে তারে পায়ে পড়িবে। দাদা পরে তারে পায়ে পড়িবে। বলবে আর বলাইবে। পরে তারে পায়ে পড়িবে। দাদা তারে নাম বিলাইবে। পরে তারে পায়ে হরি পড়িবে। বলিবে আর বলাইবে। পরে তারে পায়ে পড়িবে। বলিবে আর বলাইবে। পরে তারে পায়ে পড়িবে। বলিবে আর বলাইবে। হরি হরি বল। বলবে আর বলাইবে। পরে তারে পায়ে পড়িবে। বলবে আর বলাইবে। পরে তারে
ভক্তমণ্ডলী এই নবদ্বীপের নাম প্রচার শুরু করলেন। নিত্যানন্দ হরিদাস সর্বত্র হরিকৃষ্ণ নাম করহ প্রকাশ। তো মহাপ্রভু দেখলেন সবে নবদ্বীপের প্রচার শুরু হলো, এবার তো আমাকে সারা ভারতবর্ষে প্রচার করতে হবে, সারা পৃথিবীর মানুষ এই নাম বলবে, এই কাজটা তো আমাকে করতে হবে। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মধুর হরিনাম। মহাপ্রভুর সিদ্ধান্ত ভুল নয়, সারা বিশ্বের মানুষ আজ হরিনাম সংকীর্তন করছেন। এ তো গেল নবদ্বীপে তিনি যারা হরি বৈমুখী ছিলেন তাদেরকেও তিনি কৃপা করে উদ্ধার করেছে, জগাই মাধায় করেছে, চাঁদকাজি তাকেও করেছে, পরে চপল গোপাল তাকেও করেছে। এবার মহাপ্রভু মনে ইচ্ছা জাগলো এই নাম প্রচার করতে গিয়ে দেখব ভারতবর্ষের মাটিতে এরকম পাষণ্ড কেউ আছে কিনা। এমন যদি কোনো পাষণ্ড থাকে তাকে উদ্ধার করতে হবে। এই সিদ্ধান্তটা নেওয়ার জন্যেই তাকে গৃহত্যাগ করতে হয়েছিল। যে আমি যদি সংসার মাঝে থাকি, সংসার মায়া যদি আবদ্ধ হয়ে থাকি, তাহলে জীবের মঙ্গল সাধন সম্ভব নয়, মানুষের মঙ্গল সাধন সম্ভব নয়। সেই কারণেই তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলেন, গৃহত্যাগী সন্ন্যাস। আবার মহাপ্রভু নিজে মুখে বলছেন, আমি যা করি তা তোমরা করিও না, আমি যা বলছি তাই তোমরা করো। সংসারে থাকো, সংসারে থেকে নামকে আশ্রয় করো। তাহলে সংসারে থেকে যারা নামকে আশ্রয় করে, শ্রীহরির পদ্মকে ভজন করে, তারাও কিন্তু সন্ন্যাসী। কি সন্ন্যাসী? গৃহী সন্ন্যাসী। আর জগতের মঙ্গলের জন্য যারা গৃহত্যাগ করে তারা গৃহত্যাগী। তাহলে গৃহত্যাগী সন্ন্যাসী যারা হন তারা গেরুয়া বসন ধারণ করে। কারণ গেরুয়া বসনটা, গেরুয়া রংটা ত্যাগের প্রতীক। কিন্তু গৃহী সন্ন্যাসী যারা কম্মানং কর্মানং নাশং সন্ন্যাসং করো বিদো সর্ব কর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। যারা বিচক্ষণ ব্যক্তি, সংসারে থেকে সংসারে কাম্য কর্ম করে কিন্তু ফল লাভের আশা করে না। কর্ম করবে তুমি, ফল দেবেন তিনি, তাকে স্মরণ করো। এরা গৃহী। তা গৃহী সন্ন্যাসীর মধ্যে অনেক মহাপুরুষ আছেন, তার মধ্যে আমার কাছে একজন শ্রেষ্ঠ মনে করি, তিনি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমি মন্ত্র তন্ত্র কিছু যদি মন্ত্র তন্ত্র কিছুই যদি আমি জানি কেবল তোরে মা, আমি জানি কেবল তোরে মা। বিপদ তারিণী জগত জননী, বিপদ তারিণী জগত জননী, তুই যে মা শ্যামা। মন্ত্র তন্ত্র কিছুই জানি আমি, মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র। এই হলো জ্ঞানী ভক্ত, কিচ্ছু জানি না।
কিচ্ছু নয়। তাহলে জ্ঞানী ভক্ত কারা? যারা কেবলমাত্র ভক্তির দ্বারা ভগবানকে ডাকে। না না, বিদ্যা চর্চা করলে তাকে জ্ঞানী ভক্ত বলে না, তাকে বিদ্বান ভক্ত বলা হয়। কিন্তু ভক্তির দ্বারা ভগবানকে যারা ডাকে তারাই হলো প্রকৃত জ্ঞানী ভক্ত। আর এই জ্ঞানী ভক্তরাই ভগবানের খুব কাছের হয়। ভগবান জ্ঞানী ভক্তদের বেশি ভালোবাসেন, কারণ গীতাতে বলা হয়েছে ভক্তি যোগের মতন সর্বশ্রেষ্ঠ যোগ আর কিচ্ছু নেই। ভক্তি যোগ, ভক্তি যোগের মধ্যে দিয়েই ভগবানের খুব কাছে আসা যায়, ভগবান তাকে ডেকে নেয়। তাহলে মহাপ্রভু বিশ্বের মঙ্গলের জন্য 24 বছর বয়সে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা করলেন। সন্ন্যাস মন্ত্রে মহাপ্রভু গুরু কজন জানেন কি কেউ? দুটো গুরু। সন্ন্যাস মন্ত্রের দীক্ষা গুরু হলেন কেশব ভারতী, আর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন যার কাছে তার নাম ঈশ্বরপুরী। গুরু আপনি 2-10টা করুন, তাতে অসুবিধে নেই, কিন্তু কোনো গুরুকে অসম্মান করা যাবে না। প্রত্যেকটি গুরুকে সমান চোখে দেখতে হবে, সমানভাবে ভক্তি করতে হবে। আপনি গুরু করুন। তাই কেশব ভারতী থেকে যে দীক্ষা নিয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর তিনি যখন ওই প্রচার হরিনাম প্রচার করছেন, এক পাষণ্ড সামনে পড়েছিল। সে হরিময়ীমুখী, কৃষ্ণময়ীমুখী, অসৎ সঙ্গে পড়ে আকণ্ঠ মদ পান করত। ব্রাহ্মণ মানত না, বৈষ্ণব মানত না, কালী মন্দিরে প্রবেশ করে নিজেই পূজা করত, ব্রাহ্মণদের ঘৃণার চোখে দেখত। অথচ স্বয়ং ভগবান তিনি কি বলছেন? তিনি বলছেন গো ব্রাহ্মণ হিতায় চ। গো মানে গরু, ব্রাহ্মণ হিতায় চ, ব্রাহ্মণদের তিনি সহায় করলেন, হিতায় চ, তাদের মঙ্গল তিনি চান। অথচ এ ব্রাহ্মণ মানে না, আকণ্ঠ মদ পান করে, অসৎ সঙ্গে পড়ে নিজে হাতে 108টা করে বলি দেয়, বলি দেয়। আপনি যদি কেউ দেখাতে পারেন বৈষ্ণব মতে কালী পূজা করলে সেখানে ছাগ বলে দিতে হয়, মহিষ বলে দিতে হয়, একদম ভুল সিদ্ধান্ত। বলি দিতে হয় কি? ভেতরের পাশবিক প্রবৃত্তিটাকে বলি দিতে হয়। কিন্তু আমরা করি কি? ছাগ বলি দিচ্ছি। কেন দেবো? সে তো মায়ের সন্তান, সে তো মায়ের সন্তান। জানি তাই এই যে মহাপ্রভু বেরিয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সের সন্ন্যাস হবার পর তিনি থাকতেন কোথায়? জগন্নাথ ধাম। 4টে ধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম জগন্নাথ ধামে থাকতেন। যে ঘরটিতে থাকতেন ঘরটার নাম গম্ভীরা। মহাপ্রভু নবদ্বীপ যখন ছাড়লেন, গম্ভীরা লীলা প্রকাশ করলেন নাম প্রচারের জন্যে, তখন কিন্তু নবদ্বীপের দশাটি বড় করুণ দশা, বিরহ দশা। বৈষ্ণব কবিতা দেখলেন নবদ্বীপের কি বিরহ। গোড়ায় অনুরাগে মোর, গোড়ায় অনুরাগে মোর, পরাণ বিদরে, পরাণ বিদরে, নিরবধি ছল ছল, ছল ছল মোদের আকি জল ঝরে, মোদের আকি জল ঝরে।
নবদ্বীপের অবস্থাটা কিরাম? গোরা গোরা বলে মগো কি হইল ব্যাধি আজ গোদা গোদা বলে কি হইল ব্যাধি ভেতরে গৌর নাম, মুখে গৌর নাম, দুটি নয়নে জলধারা, সবাই কাঁদছে। সচিমা কাঁদছে, নিমাই রে চলে গেলি বাবা। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, হে প্রাণনাথ। ভক্তরা কাঁদছে, প্রভু তুমি আমাদের ছেড়ে চলে গেলে। সবাই চোখের জল, নবদ্বীপের মাটিটা কাদা হয়ে গেছে চোখের জলে। মুখে কি নাম, ভেতরে কি নাম? গোরা গোরা বলে মগো কি হইল ব্যাধি। আজ গোদা গোদা বলে কি হইল ব্যাধি নিরবধি পরে মনে গোরা গুণনী। মদের নিরবধি পরে মনে গোরা গুণনিধি। মদের নিরবধি পরে মনে গোরা গুণনী। মদের নিরবধি পরে মনে গোরা গুণনিধি। মোরা ভুলে উতারে বলতে নারী, মোরা ভুলে তারে বলতে না রে। মোরা ভুলি উতারে বলতে নারী, মোরা ভুলে তারে বলতে না রে। সে যে নদীয়ার প্রাণ গৌরী গৌরী। মোরা ভুলে তারে বলতে না রে। সে যে নদীয়ার প্রাণ গৌরী গৌরী। মোরা ভুলে তারে বলতে না রে। নিরবধি পরে বলে গোরা গুণনিধি। মদে নিরবধি পরে মনে গোরা গুণনিধি। মোরা কি করিব? এই নবদ্বীপের অবস্থা। একে অপরকে জড়িয়ে ধরে বলছে, মোরা কি করিব, কোথায় যাব? গোড়ায় হলু
জাগে মোরা কি করিব কোথায় যাব গোরায়ন রাগে মোদের কি হলো রে এ যে চরম ব্যথা হৃদয় মন্দিরে কি করিব কোথায় যাব গোজানদু জাগে